অনেকগুলো হয়েছে কিন্তু কসুরি, পুরো বাটিটা করে ভর্তি। সবার আগে বলো যে এগুলোকে তোমরা কি বলো, গেরি, টাকোয়া নাকি গুজরি? আমরা রাজবংশী সম্প্রদায়ে এগুলোকে কিন্তু টাকোয়াই বলি। আমি তো ছোট থেকে এটাই জেনে আসছি। তোমরা কি নামে ডাকো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। হাই এভরিওয়ান, কেমন আছো সকলে? আমি তো খুবই ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা রেসিপি, যেটা কিনা আমরা রাজবংশীরা খুবই খেতে ভালোবাসি। সত্যি কথা বলতে আমার তো ভীষণ পছন্দ। আর এই টাকোয়া পরিষ্কার করে রান্না করা পর্যন্ত ভীষণ রকম একটা পরিশ্রম যায়, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। সবার প্রথম টাকোয়াগুলোকে আমরা ভালো করে ধুয়ে নিই, তারপর কিন্তু সেটাকে সেদ্ধ করে নিয়েছি। এরপর একটা পিনের সাহায্যে এগুলোকে বের করে নিই। অনেকে কিন্তু খোলস সহ রান্না করে, কিন্তু না, আমাদের বাড়িতে খোলস ছাড়াই রান্না হয়। আর আমরা সুন্দর করে সেটাকে পরিষ্কার করে নিয়ে তারপর রান্না করি। তো ছোটবেলা থেকে যেহেতু মাকে এভাবেই রান্না করতে দেখছি, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তবে দেখো, যে যেভাবেই রান্না করে খাক না কেন, আসলে হয়তো পরিষ্কার করে নিয়ে রান্না করে, কিন্তু আমার মনে হয় খোলস সহ রান্না করলে মনে হয় নোংরা থেকে যাবে। এই একটা ভয়ে আমরা কোনোদিনই খোলস সহ রান্না করে খাই। ওগুলো পরিষ্কার হয়ে গেলে সামান্য নুন আর হলুদ দিয়ে এই টাকোয়াগুলোকে ভেজে নেব। হ্যাঁ, আমি একটা পেঁয়াজও কেটে দিয়েছিলাম। আমরা যেভাবে মাংস রান্না করে খাই, টাকোয়ার রান্না কিন্তু ঠিক সেভাবেই করতে হয়। হ্যাঁ, তোমরা কিন্তু বিনে পয়সার মাংসও বলতে পারো। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিলাম তেজপাতা, আর তারপর সবকিছু ভালো মতো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আলু। এই আলুগুলো আমি আগেই কেটে রেখেছিলাম। আলু দিয়ে কিন্তু টাকোয়া রান্না দারুণ লাগে। রান্না করার সময় আলুগুলো আগেই ভেজে তুলে রাখি, কিন্তু এই টাকোয়াগুলো রান্না করার সময় আলুগুলো তুলে রাখবো না, একসঙ্গে কষিয়ে নিয়ে তারপরে আমি টাকোয়াগুলো দিয়ে দিলাম। এরপর যাবে সব রকম মশলা। মশলার মধ্যে যেরকম তোমরা মাংসে ইউজ করো ঠিক সেটাই। মশলার মধ্যে আমি ব্যবহার করেছিলাম জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা আর একটু পেঁয়াজ বাটা। জিরে গুঁড়ো বাদ দিয়ে সমস্ত মশলাটা কিন্তু আমার শিলনোড়ায় বাটা। আর সত্যি বলতে মাংসের রান্নায় শিলনোড়া বাটা মশলা দিয়ে করলে কিন্তু দারুণ টেস্টি হয়। এবার ঠিক মাংসের মতোই হালকা গরম জল দিয়ে এগুলোকে ভালো মতো কষিয়ে নেব। আর আমাদের কিন্তু টাকোয়া রেডিও হয়ে গেছে। এখন তো শীতকাল পড়েই গেছে, তাই ধনেপাতা পাওয়া কিন্তু একদমই মুশকিল ব্যাপার নয় গ্রামে। যাই হোক, এখন সব তরকারিতে ধনেপাতা দেওয়া হবে। নামানোর আগে আমি দিয়েছিলাম ধনেপাতা কুচি। আর এদিকে দেখো, এত সুন্দর লাগছে। এখন এডিট করতে করতে আমার মুখে জল এসে গেছে। আর বাড়িতে নিজের পছন্দের রান্না হলে আর অন্য কোনো সবজি হয়েছে কিনা সে নিয়ে চিন্তা করার কোনো মাথা ব্যথা নেই। গত বছর শীতকালটা কেটেছিল প্রায় কলকাতাতেই, তাই আর টাকোয়া খাওয়া হয়নি। এই বছর সুদ আসল মিলে খাওয়া হচ্ছে। যাই হোক, নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে